মানে যদি ওনার এই কথাও যদি না রাখা হয়, তাও তো জোটের মধ্যে জোটের স্বার্থের খেলাপ আমরা মনে করি। সুতরাং এইটাও জোটের স্বার্থেই হয়েছে। এইভাবে আছি, ছেলেরা একটু বড় হয়েছে, কিন্তু খুব আয় ইনকাম করার মতো হয়নি। আমি ব্যক্তিগত খোলামেলা কথা বলছি যে কিশোরগঞ্জ আমি আসছি, আমি আপনাদের আপন মানুষ, এটাও বুঝাইতে চাচ্ছি। দেখার সাক্ষাৎ তো দেখার মাধ্যমে মানুষের সাথে হয়ে বন্ধুত্ব এইভাবে হয়। জেলের যাদের সাথে ছিলাম তাদের সাথেও কিন্তু আমার এখন বন্ধুত্ব আছে এখন পর্যন্ত। তো এই জন্য আমি এটা বলতে কোনো দ্বিধাবোধ করি না যে যতটুকু আছি আলহামদুলিল্লাহ, এতে আমি ভালো আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে আছি। আজকে এই নির্বাচনের এই এলাকায় আপনাদের সহযোগিতা নিয়ে, আপনাদের পূর্ণ সমর্থন সহযোগিতা যেভাবে আপনারা করতে পারেন, মিডিয়া কর্মীদের ভাইদের কাছে আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আশা করি আমার তাদের বিবেচনায় যাকে ভালো মনে করবে, কিন্তু আমরা জনগণ পর্যন্ত পৌঁছার জন্য আপনাদের সহযোগিতা থাকবে। আমরা এটা হাবোর্ডের পক্ষে এবং হাবোর্ডের পক্ষে আমরা কথা বলবো। কোনটা বেশি হবে কোনটা কম হবে সেটা মাপা জোপা করা খুব কঠিন ব্যাপার। আপনি জানেন যে স্বাভাবিকভাবে এই দুইটাকে এক করাটাই আমরা চাচ্ছিলাম না, কারণ এই জাতীয় নির্বাচনের মধ্যে একটা ইমেজ আছে, এইটার প্রতি মানুষের বেশি একটা ঝোঁক আছে, এই স্বাভাবিক। আমি যত শুনছি যে যখন রাখো না কথা বলি, ওই যখন আমাদের রিক্সা প্রতীকের প্রার্থী ওনাদের জন্য মালা নিয়ে গেলেন, সেই মালাটা উল্টা ওনার গলায় পরিয়ে দিলেন। হ্যাঁ, এটা মনে হয় কোনো সমর্থনের ব্যাপার না, এটা এই করছে। আমি গতকালকে ঢাকায় ছিলাম, আমাদের ঢাকার প্রত্যাহার করা ছিল একটা আসনের প্রত্যাহারের জন্য আমি ঢাকায় চলে গেছি। আমি তো আর ওনাদের কাছে এইভাবে যাইনি। আমি এর আগে আপনি জানার জন্য বলছি, এর আগে আমি এখানে প্রার্থী হওয়ার আগেও জামাতের সাথে আমি মত বিনিময় করছি, সেগুলো সোশ্যাল মিডিয়াতে এই সমস্ত পিকচার আছে, আপনাদের স্থানীয় কিছু কিছু পত্রিকার আছে। সুতরাং এইটা হয়েছে কি, আমি গেলাম যে ঠিক আছে ভাই মালাটা আপনি, এখন তো আর আমাদের মালার দরকার নেই, আমরা তো প্রত্যাহার হয়ে আসি। এটা এরকম একটা অবস্থা, এটার দ্বারাতে এরকম হইলে তো আর আমরা এটার কোনো কিছুই ওনারা কাউকে সমর্থন করবেন না, এইভাবে এটা পারেন না ওনারা। হ্যাঁ, এটা তো ওনারা শেষ করলেন, গতকালকে উনি প্রত্যাহার করলেন। আরেকটা বিষয় একটু আজকের এই প্রেস ব্রিফিং এ উপস্থিত আমার প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা সবসময় দেশ এবং জাতির জন্য যে ভূমিকা রাখেন, আপনাদের কারণে এই দেশ ফ্যাসিস্ট মুক্ত হওয়া সম্ভব হয়েছে। তথ্যবহুল ও গণমানুষের কথা বলে লাবিব টিভি।